সিডাব্লিউ লিখতে হবো, আমি লিখে দেবো নি মার্কার পেন দিয়ে। আমি তো লিখছি আমার নাম আবিদ। ভালো করছো। হ্যাঁ, এটা আমাদের গ্রামের ভাষায় বলে পাথর চোনা গাছ। হ্যাঁ, এটাই তো সমস্যা। তুমি খেলতে আসছো, ওই যে এই পাশে চতুর আটকানো, ওই পাশে খোলা, ওই পাশে যাওয়ার রিক্স, আমার ভয় করে। দাঁড়াও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন আমার ছেলে বাসায় একা থাকে, আমার একমাত্র ছেলে। তো আমার সাথে কিভাবে সময় কাটায় আর খেলাধুলা করে। তো আমার ছেলে আজ কোথায় খেলতে যায় আর ওখানে গিয়ে কি পরিস্থিতিতে পড়ে সব এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যে সকাল সকাল আবিদ নাস্তা করতেছে। কি খাচ্ছ? হ্যাঁ, পোলাও। ওই যে ডিম পোলাও খাচ্ছে আবিদ সকালে। আজকে আবিদকে ডিম পোলাও রান্না করে দিয়েছি। কেমন হয়েছে? মজা হয়েছে। শর্টকাট নাস্তা। তো ওকে চামচ দিয়ে খেতে দিয়েছি, আমি খাইয়ে দিচ্ছি না। ফলটা কিন্তু নোংরা করো না, তাহলে তোমার ডিম পোলাও পছন্দ না বিরিয়ানি পছন্দ না মাংস পোলাও পছন্দ? পোলাও মাংস। বিরিয়ানি ডিম পোলাও দুইটাই পছন্দ। ঠিক আছে, খাও। ঘরটা নোংরা হয়ে গেছে, ঝাড়ু দিতে হবে। আর জাবিদ পড়তে বসছে। ইংরেজি নতুন খাতা নিছো না? এটা আরেকবার লেখো। এখানে সিডাব্লিউ লিখতে হবো, আমি লিখে দেবো নি মার্কার পেন দিয়ে। আমি তো লিখছি আমার নাম আবিদ। ভালো করছো, লেখো তুমি, আমি একটু কাজ করে নিই। এই যে দেখেন আমরা ছাদে চলে এসেছি। ছাদে আসার পর দেখেন কি অবস্থা, বৃষ্টির পানি বন্যা হয়ে গেছে, পানি জমে আছে। আবিদ খেলতে আসছে ছাদে, এখন খেলো। কিভাবে খেলবে? এখানে দৌড়াদৌড়ি করা যাবে না। তো আবিদ খেলতে এসেও বিপদে পড়ে গেল। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অবস্থা একদম খারাপ, বাইরে যাওয়া যায় না। আর আবিদকে স্কুলে নেওয়ার সময় বৃষ্টি হয় আর আনার সময় বৃষ্টি বেশি হয়। এই যে অনেকে গাছ, টবে গাছ বলেছে, যে মরিচ গাছ, টমেটো গাছ। টমেটো গাছটা মনে হয় মরে যাচ্ছে। আর যে মেহেদি গাছ, ড্রাগন ফল, এই যে মিষ্টি আলু গাছ, এটা মনে হয় মিষ্টি আলু গাছই। হ্যাঁ, আর এটা যেন কি গাছ? হ্যাঁ, এটা আমাদের গ্রামের ভাষায় বলে পাথর চোনা গাছ। তো আবিদ খেলতে আসছো, এখন গাছের নাম শিখো দেখে দেখে। আর ওই যে ওইটা যেন কি গাছ আমি চিনতে পারতেছি না, বড় বড় পাতা। এগুলার গাছের নাম কি তুমি জানো? হ্যাঁ, জানো না? তাহলে যে সেখানেও আমি বলে দিব। ও, নাম লেখা থাকতে হবে গাছের মধ্যে, তাই না? তোমাদের তো বই পুস্তকের পড়া সব, সাধারণ জ্ঞান পড়ো না, সাধারণ জ্ঞান রাখতে হবে বাবা। এগুলো কিন্তু পিছলে অনেক শেওলা, পড়ে যাবা। টমেটো, হ্যাঁ, হাত দিও না, হাত দিও না। আবিদ ওই পাশে চলো। হ্যাঁ, এটাই তো সমস্যা। তুমি খেলতে আসছো, ওই যে এই পাশে চতুর সাইডে মানে আটকানো, ওই পাশে খোলা, ওই পাশে যাওয়ার রিক্স, আমার ভয় করে। দাঁড়াও, দৌড়াদৌড়ি করার দরকার নাই, খেলার প্রয়োজন নাই, দাঁড়ায় প্রকৃতি দেখো।
হ্যাঁ ওখানে যে পানি এই কারণে যে এখানে এটা রাখছি। এখানে বসে থাকো খেলো, এখানে দৌড়াদৌড়ি করা যাবে না, বাই এনি চান্স পা স্লিপ কেটে পড়ে যেতে পারো, বুঝো না? ওই পাশে তো খোলামেলা ছিল না, মানে এই যে সাইড দিয়ে দেয়াল ছিল, আটকানো ছিল, ভয় কম ছিল। তো এই যে এখানে একটু বসি, সুন্দর বাতাস, আবার শ্বাস করতেছে, যেতেও হবে তাড়াতাড়ি, চলে যেতে হবে বাবা, খেলতে পারতেছো না এখন, দাঁড়ায় সব কিছু দেখো। তো আমার ছেলে খুব আশা নিয়ে আসছিল যে ছাদে একটু খেলবে, দৌড়াদৌড়ি পারবে, এই কারণে নিয়ে আসলাম। খেলতে পারতেছে না, ওইরকম করে না বাবা। আম্মু হুম, আমাদের স্কুল আছে না, তার পাশে একটা স্কুল আছে না। স্কুল না তো ওইটা বাবা, ওটা বাসা। ওটা বাসা না, আমাদের স্কুলের পিছের গেটে একটা স্কুল। ও স্কুল না, ওটা কলেজ, ওইটাও কলেজ। স্কুলই তোমাদেরই। কলেজ। আর ওটার পিছে আরেকটা ছিল। তো আবির বোঝাতে চাচ্ছে ওই যে ওইখানে মানে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই যে বড় বিল্ডিং এর পাশেই উপরে ওই বোর্ডিং, মানে ছেলেরা থাকে ওইখানে, ছেলেরাও বড় মেয়েরাও, মেয়েরা থাকে না মনে হয়, ছেলেরাই থাকে। ছেলেরা থাকে মেয়েরাও থাকে। মেয়েরা ক্লাস করে বাবা, ছেলেরা থাকে। মেয়েরাও আছে। তো ওই যে আশেপাশে বিকেলবেলা সবাই ছাদে মানে বসে সময় কাটাচ্ছে, ওই যে বাচ্চারা সবাই, ওই যে দূরেও দেখা যাচ্ছে, ওই যে মানুষ ছাদে সময় কাটাচ্ছে। ওই যে ওই যে আবির ঈগল পাখি দেখাচ্ছে। কাক পাখি কাক। চলো বাবা বাসায় চলে যাও, তুমি দুষ্টামি করতেছো, তুমি এখানে দেখো না, এখানে খোলা, পড়ে যাবা। আর এই যে দেখো এই যে শ্বাস করতেছে, বৃষ্টি এসে পড়বো এখনই। হেই, তো আমি ছাদে আসলে এরকম করে খেলা তো যাইতেছে না বাবা, ওইখানে পড়ে যাবা, ওইখানে পানি জমে আছে। এই যে আমাদের বিল্ডিং এর পাশে, এই বিল্ডিং একদম কাছাকাছি। আম্মু ওখানে মামার পেটে বাসা। হুম, ওই যে আমার ভাইয়ের বাসাও দেখা যাচ্ছে, ওই যে নীল গ্লাস থাই, ওই যে ওই যে ওয়াইফাই বড় বিল্ডিংটা, ওইটাই। তো আমার ছেলে সব চিনে, সব দেখায় বাবাটা। ওইখান থেকে সব অনেক দূর দূর দেখে গেছে। তো এই যে দেখেন শ্বাস করে আসছে, চলো 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 বাসায় যেতে হবে, এই যে দিক দিয়ে। তো এই দেখেন লিফটের ওখানে ফাঁকা, এটার জন্য ভয় করে। চলো, এই যে দেখেন বৃষ্টি নেমে গেছে, আমি তবে বিছানা জানালা ওগুলো দেও। এই যে আমি তো ড্রেস ট্রেস ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকালো না, বৃষ্টি অলরেডি নেমে গেল। তবে যে দেখবে আমি আরবিদের জন্য নুডলস রান্না করেছি, লম্বা নুডলস। বৃষ্টি প্রচণ্ড ডিস্টার্ব করতেছে, ওই যে ওর জন্য নিয়ে আসলাম, কারেন্ট চলে গেছে বৃষ্টির সময়। এই যে নাও খাও, খেজুর খাচ্ছে। বৃষ্টি বৃষ্টি শুধু এখন বৃষ্টি, বৃষ্টির সিজন আসলে কখন বৃষ্টি হয় এটা বলা যায় না, এই আকাশ ভালো থাকে তারপরে বৃষ্টি হয়ে যায়। তাড়াতাড়ি খেয়ে নাও, শুনছ আবির, শুনছ, তাড়াতাড়ি খেয়ে নাও।